বন্ধুরা, এরকম গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখো। কালীগঞ্জ গ্রামের পাশে একটা পুরনো শ্মশান ছিল। সবাই বলতো সূর্য ডোবার পর ওদিকে না যেতে, কারণ মাঝরাতে নাকি সেখানে বাঁশির শব্দ শোনা যায়। একদিন গ্রামের এক সাহসী ছেলে, নাম রিফাত, ঠিক করলো সে দেখেই আসবে ব্যাপারটা কি। সবাই তাকে অনেক বারণ করলো, কিন্তু সে শুনল না। রাত 12টার দিকে এসে চুপি চুপি শ্মশানের দিকে গেল। চারদিকে কুয়াশা, বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো মিষ্টি একটা বাঁশির সুর। রিফাতের বুক ধকধক করতে লাগলো। সে ভাবল কেউ হয়তো মজা করছে, কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ সে দেখল একটা সাদা কাপড় পরা মানুষ গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু ফাঁকা অন্ধকার। রিফাত সাহস করে বলল, কে ওখানে? বাঁশির সুর থেমে গেল। ধীরে ধীরে সেই সাদা ছায়াটা রিফাতের দিকে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ। রিফাত দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। তখন কানে ফিস ফিস করে একটা গলা শোনা গেল, অনেক দিন পর কেউ আমার বাঁশি শুনতে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে রিফাতের বাঁশি খুঁজে পেল, কিন্তু রিফাতকে আর কখনো দেখা যায়নি। আর আজও মাঝরাতে শ্মশানের পাশ দিয়ে গেলে সেই বাঁশির সুর ভেসে আসে। কালীগঞ্জ গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। বিশাল লোহার গেট, ভাঙা বারান্দা, আর সব সময় যেন কুয়াশায় ঢাকা। গ্রামের মানুষ বলতো ওই বাড়িতে একসময় খুব অত্যাচারী এক জমিদার থাকত। তার একমাত্র মেয়ে নাকি হঠাৎ এক রাতে রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকেই বাড়িটা নাকি অশান্ত। অনেক বছর ধরে বাড়িটা ফাঁকা, কিন্তু রাত হলেই ভেতর থেকে আলো জ্বলে উঠতে দেখা যায়। কখনো শোনা যায় কারোর কান্না, কখনো পায়ের শব্দ। একদিন চারজন বন্ধু, রাসেল, নাবিল, সোহান আর তানভীর, ঠিক করলো তারা সত্যিটা জানবে। সবাই মোবাইলের টর্চ আর ক্যামেরা নিয়ে এক অমাবস্যার রাতে জমিদার বাড়িতে ঢুকে পড়ল। গেট ঠেলে ঢোকার সাথে সাথেই কর্কর শব্দ হলো। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো, অথচ বাইরে বাতাস ছিল না। দেয়ালে পুরনো ছবি ঝুলছে, এক মেয়ের ছবি, বড় বড় চোখ, যেন তাকিয়েই আছে। হঠাৎ ওপরতলা থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। সোহান বলল, উপরে কেউ হাঁটছে। ওরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। সিঁড়িগুলো কাঁপছিল। হঠাৎ রাসেলের মোবাইলের টর্চ নিভে গেল। অন্যদের আলো একে একে ঝাপসা হয়ে এলো। তারপর একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে একটা ঘর, মাঝখানে পুরনো কাঠের খাট, আর খাটের উপর বসে আছে সাদা কাপড় পরা এক মেয়ে। তার চুল মুখ ঢেকে রেখেছে। নাবিল কাঁপা গলায় বলল, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো সাদা, কোনো মনি নেই। সে ফিসফিস করে বলল, আমাকে এখানে আটকে রেখেছে, তোমরা কি আমাকে মুক্তি দেবে? হঠাৎ দরজা বন্ধ, চারদিকে অন্ধকার। তানভীর চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই সব শান্ত। পরদিন সকালে গ্রামের লোকেরা জমিদার বাড়ির গেটের সামনে চারজনের মোবাইল পড়ে থাকতে দেখল, কিন্তু ছেলেদের আর খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা বাড়ির বারান্দায় চারটে ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর সেই মেয়েটার কান্না এখনও শোনা যায়। কালীগঞ্জ গ্রামের শেষ প্রান্তে বিশাল এক জমিদার বাড়ি। লোহার মরিচা ধরা গেট, ভাঙা জানালা, ছাদের কার্নিশে বাদুড় ঝুলে থাকে। গ্রামের বয়স্করা বলতো ওই বাড়ি শুধু ফাঁকা না, ওটা অভিশিপ্ত। শোনা যায় প্রায় ৮০ বছর আগে এখানে থাকতেন এক নিষ্ঠুর জমিদার। তার একমাত্র মেয়ে মেঘলা ছিল খুব শান্ত আর চুপচাপ, কিন্তু এক অমাবস্যার রাতে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। ৩ দিন পর তাকে দোতলার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। তারপর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলেই দোতলার জানালায় সাদা পোশাকের মেয়ে দাঁড়িয়ে থাকে। কখনো ভেসে আসে কান্নার শব্দ, সাহসের পরীক্ষা। একদিন রাসেল, নাবিল, সোহান আর তানভীর ঠিক করল, আজকে সব মিথ ভাঙব। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই। চারজন টর্চ, ক্যামেরা আর সাহস নিয়ে গেট ঠেলে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া, যেন কারো নিঃশ্বাস ঘাড়ে লাগছে। মেঝেতে পুরো ধুলো, কিন্তু আশ্চর্য, ধুলোর ওপর নতুন পায়ের ছাপ। আমাদের আগে কেউ এসেছে? তানভীর ফিসফিস করল। হঠাৎ দূরে পিয়ানোর শব্দ ভেসে এলো, টিং টিং টিং। ওরা চমকে উঠল, এই ভাঙা বাড়িতে পিয়ানো বাজছে? দোতলার ঘর। ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠল। সিঁড়িতে কারো হাঁটার শব্দ, কিন্তু তাদের পেছনে কেউ নেই। দোতলায় একটা দরজা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখে পুরনো একটা পিয়ানো নিজে নিজে বাজছে। সামনে কেউ নেই। হঠাৎ পিয়ানোর ওপর রাখা আয়নায় চারজন নিজেদের ছায়া দেখল, কিন্তু ছায়া ছিল 5টা। পঞ্চম ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো। ওরা ঘুরে দাঁড়াতেই দেখল সাদা পোশাকের এক মেয়ে, চুল মুখ ঢেকে রেখেছে। তার পা মাটিতে ছোঁয়া নেই, সে ভাসছে। মেয়েটা ধীরে ধীরে বলল, তোমরা কেন এসেছো?
রাসেল সাহস করে বলল, তোমার কি হয়েছে? তুমি কি মেঘলা? মেয়েটা চুপ করে রইল। তারপর হঠাৎ তার গলা বদলে গেল, ভয়ঙ্কর ভারী শব্দ। আমাকে কেউ মারেনি, আমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হঠাৎ সব ঘরের জানলা বন্ধ হয়ে গেল, টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার, অতীতের সত্য। হঠাৎ দেয়ালে দৃশ্য ফুটে উঠল। জমিদার নিজের মেয়েকে জোর করে বিয়ে দিতে চাইছিল। মেঘলা রাজি ছিল না। রাগের মাথায় জমিদার তাকে ওই ঘরেই আটকে রাখে, 3 দিন না খেয়ে না পানিতে। শেষে মেঘলা সেখানেই মারা যায়। তার আত্মা মুক্তি পায়নি। মেয়েটার চোখ হঠাৎ রক্ত লাল হয়ে গেল। সে বলল, তোমরা আমার কথা সবাইকে জানাবে, না হলে এখানেই থাকবে। নাবিল কাঁদতে লাগল। সোহান দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই, শুধু দেয়াল। হঠাৎ সব কিছু শান্ত, আলো ফিরে এলো। 4 জন নিজেদের নিচতলায় দেখতে পেল, দরজা খোলা। ওরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে ওরা গ্রামবাসীদের সব ঘটনা বলল। পুরনো নথি ঘেটে সত্যি জানা গেল, মেঘলার মৃত্যু ছিল বন্দি দশায়। গ্রামের লোকেরা জমিদার বাড়িতে কোরআনখানি ও দোয়া করল। তারপর থেকে আর কোনো কান্না শোনা যায় না। কিন্তু মাঝে মাঝে অমাবস্যার রাতে দোতলার জানালায় সাদা পোশাকের এক মেয়ে দাঁড়িয়ে থাকে। তবে এবার তার চোখে আর রাগ নেই, শুধু এক টুকরো শান্তি।